আরজি করার ঘটনা রেস কাটতে না কাটতে আর একটা নতুন ঘটনা যেটা হচ্ছে বারুইপুরের ঘটনাটা সেটা আমাদের সামনে এলো। এই ঘটনাটাতে আমি অত্যন্ত মর্মাহত, আমি অত্যন্ত শোকাহত। কিন্তু একটা কথা বিশেষ করে বলতে ইচ্ছা করছে একজন দেশের নাগরিক হিসাবে। ফার্স্ট অফ অল এদেরকে একটা ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা করা হোক। এমন একটা পানিশমেন্ট দেওয়া হোক যেটা দৃষ্টান্ত হয়ে থাকে। আর ৫ জন যেন এরকম কোনো ঘৃণ্য ঘটনা ঘটানোর আগে না ভাবে। প্রত্যেকটা ছেলেকে তাদের ছোট থেকে মানে ওই নার্সারি 1, 2, 4 পর্যন্ত এই সব বিষয়ে একটা প্রপার জ্ঞান দেওয়া উচিত যে কাউকে কীভাবে বাইরে টাচ করতে নেই, মানে কীভাবে একটা মেয়েদের সঙ্গে কথা বলতে হয়। আমি তো এই ঘটনাটা বাদ দিচ্ছি, আমি ঘটনার পার্সপেক্টিভে কিছু বলছিও না। আমার নিজের চোখে দেখা কিছুদিন আগের একটা ঘটনা। আমি একটা রাস্তার পাশে পেয়ে যাচ্ছি, ঠিক আছে? সেই রাস্তার সাইডে কতগুলো যুবক ২-৩ জন তারা একটা মেয়েকে দেখে টোন কাটছে। এবার বলুন, আমি বলছি না তারা ধর্ষক এই ব্যাপারটা না। কিন্তু তারা যে এই যে টোন কাটছে এইখান থেকেই এই ধরনের মেন্টালিটি শুরু হয়। আমি বলছি প্রত্যেকটা মেয়েকে রিকোয়েস্ট করছি তোমাদের সঙ্গে যদি রাস্তায় এরকম কোনো ঘটনা ঘটে থাকে টাচ বাদই দাও। যদি কেউ চোখ তুলে তাকিয়ে কোনো উল্টোপাল্টা কমেন্টও পাস করে না, আমি বলছি তোমরা পুলিশের কাছে যাও। কারণ এই যখন যে ছেলেগুলো যে কমেন্ট পাস করছে, যে টোন টিটকারি কাটছে না, এদেরকে এই বয়সেই আটকাতে হবে। যদি এদেরকে এখনই না আটকানো হয়, এরাই পরে যে ধর্ষক হয়। তাই যদি কারোর সঙ্গে কোনো রকম মানে একটা আঁচও পাও, ঠিক আছে, কেউ যদি টোন টিটকারিও কাটে, আমি বলছি তোমরা নিজের স্টেপটা নাও, পুলিশের কাছে যাও। কারণ এদেরকে বাড়তে দিও না। এখন যদি একটুতে ইগনোর করে দাও, ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবেই। তাই আর ইগনোর করো না, প্লিজ করো না কেউ।